এই মৌচাকে যদি আমি এখন মধু সংগ্রহ করতে দেখছি কোন এক মানুষের মরদেহ, খুব ভালো লাগলো। অনেকক্ষণ পরে একটু পানি খেতে পারলাম। এই মরদেহটাকে সুস্থ হবে কোনো এক জায়গায় ভূপতিত করা, পানির নিবারণতা দূর করতে হবে। ভাই ছাড়ের কি অবস্থা? সিগন্যাল গালে সাতাইছে দরজাদার দেখ কি করতেছে দেখতে লাগি। সাতুরি আছে? সাতুরি গেছে রেড হয়তো কয় কেউ সাত উঠিছে। এখন পরিস্থিতি খুব খারাপ, কখন খেয়ে বলা যায় না। সব সাবধানে থাক আর সময় মতন সংবাদ শোন। সাতুরি আছে? সাতুরি গেছে। এ বাবা, কোথায় এটা? আমি কোথায় চলে আসলাম? ঝড়কে বলে বলে কি জায়গা এটা? এটা তো চিনতে পারতেছি না। গভীর বন জঙ্গল, ঘাবড়ালে চলবে না। জীবন যুদ্ধের লড়াই করে আমাকে আমার বাড়িতে যেতে হবে। আমার দরকার পর্যাপ্ত সাহস। আমি শুনেছি আমার দাদুর মুখে, দাদু নাকি অষ্টাশির ঝড়ে এমনই করে হারিয়ে গেছিল। তবুও তার বুকে ছিল সাহস, কারণে সে বাড়িতে ফিরতে পেরেছিল। আমি কেন পারবো না? আমার দাদু পারলে। সালটা ছিল 1988। 88 থেকে যদি আমার দাদু ফিরতে পারে, আমিও পারবো। আমি পারবো, হ্যাঁ আমি পারবো, অবশ্যই পারবো। আমি দেখিয়ে দেব যে প্রতিকূল পরিবেশেও জীবন ধারণ করা যায়। একা একা জীবন সংগ্রামের সঙ্গে লড়াই করে পরিবারের কাছে ফিরে যাওয়া যায়। আমি পারবো, অবশ্যই আমি পারবো। উফ, পেটে প্রচুর ক্ষুধার যন্ত্রণা। 2 দিন ধরে কিছু খেতে পারি না, এখানে পড়ে আছি। এখন হুঁশ ফিরছে, কিছু বুঝতে পারতেছি না। আমাকে ইতিমধ্যে খাওয়ার ম্যানেজ করতে হবে, না হলে আমি চলতে পারবো না। প্রচুর ক্ষুধার যন্ত্রণা, দেখি কিছু পাওয়া যায় কিনা। গভীর জঙ্গলে নাকি প্রচন্ড উত্তাপ। আমাকে এই ভয়ঙ্কর যন্ত্রের হাত থেকে হবে এবং সাবধান থাকতে হবে। জন্য কিসের জন্য একটা শব্দ শুনলাম না? কিসের জন্য একটা ডাক দিল, দেখে পাচ্ছিস? মনে হচ্ছে কোনো হিংস্র জন্তুর, মনে হচ্ছে তারা রয়্যাল বেঙ্গল টাইগারের ডাক। কিসের সাপ এটা? মনে হয় কোনো হিংস্র জন্তুর থাবা। এটা আমাকে বুঝতেই হবে। দেখছি বাঘের সাপ। আমার আশেপাশে অবশ্যই কোন রয়্যাল বেঙ্গল টাইগার আছে। এই জন্তু থেকে সাবধানে থাকতে হবে। আমি এমন কিছু করব না যেটা আমার বাড়ি ফেরার পথটাকে বিঘ্ন করে দেয়। আমাকে অবশ্যই সজাগ থাকতে হবে। ওয়াও, এখানে দেখছি একটা মৌচাক। এই মৌচাক থেকে আমাকে কিছু মধু সংগ্রহ করতে হবে। এর জন্য আমাকে উঠতে হবে গাছে। দেখি চেষ্টা করি কিছু মধু সংগ্রহ করতে পারি কিনা। আমাকে এখন এই গাছে উঠতেই হবে। দেখি চেষ্টা করে কতটা সম্ভব আমি করতে পারি। আমি কি পারবো? নড়া যাবে না, একদম নড়লে আমার হয়তো আল দিতে পারে মৌ পোকায়। আর আমি জানি, আমার যতটুকু জানার মতে, যদি 4টা 5টা মৌ পোকায় আল দেয় আমি অসুস্থ হয়ে পড়বো। আমার গায়ে ভীষণ জ্বর জ্বর দিবে। আমি হয়তো আর বাসতে ফিরতে পারবো না। এই জন্য আমাকে আস্তে আস্তে উঠতে হবে। এই মৌচাকে যদি আমি এখন মধু সংগ্রহ করতে চাই, তাহলে অবশ্যই আমার এখন এরা আল দেওয়ার চেষ্টা করবে। কারণ এখান থেকে এক মোয়ালি মধু কেটে নিয়ে গেছে আর তাদের আহারের উপরে আঘাত করছে। এই কারণে আমার এরা আহত করে দেবে। আমি এখন চাই না যে কোনো কারণে আমি অসুস্থ হয়ে যাই। না, এখানে থাকা আমার জন্য রিস্কের ব্যাপার। আমি এখান থেকে কোনো মধু নেব না। আমি এখান থেকে এখন নেমে যাব। ঘন বন জঙ্গল, এখানে আমার কিছু খাবার খুঁজে বের করতে হবে। এখন সর্বপ্রথম কাজ, মনে হচ্ছে এখানে কোনো একটা ফল পাওয়া গেছে। আমি হয়তো চিনবো না, তারপরেও এখানে একটা ফল পাওয়া গেছে। ফলটার নাম আমি সঠিক জানি না, তবুও আমাকে জীবন ধারণ করতে হলে এখন হালকার উপরে ফল দিতে হবে। এর জন্য কথাটা কিছু নেবার আমি ক্যালোরি এটা খেতে খুব একটু আমার এটা খেতে হবে। বাঁচতে হলে আমাকে অবশ্যই প্রকৃতি বাঁচতে হবে। ফলটার নাম কি? এখন আমার পেটটা ভরে গেছে, এবার আমি সামনের দিকে অগ্রসর হই। দেখি আমার এবার আমার নদীর কিনারা যেতে হবে, আর যত সম্ভব আমার নদীর তীরে যেতে হবে। গিয়ে আমার খুঁজে বের করতে হবে। এবং আমি আমার জানা মতো সাগরে বড় বড় জাহাজ রয়েছে, আমি তাদেরকে সংকেত দিলে হয়তো তাদেরকে খুঁজে পাবো। এই জন্য আমাকে নদীর কিনারার দিকে যেতে হবে। কিসের জন্য প্রচুর একটা গন্ধ পাচ্ছি আমি এখানে, খুব ভয়ানক গন্ধ। আমার দম নিতে খুব কষ্ট হচ্ছে, জানি না কিসের গন্ধটা আসছে। কি ওখানে একটা যেন কি দেখতে পেলাম? এটা দেখছি কোন এক মানুষের মরদেহ।
আমার ধারণা হয়তো আমার মতো ঝড়ের কবলে পড়ে সে তার ট্রলার ডুবে গেছে, এই কারণে হয়তো সে মারা গেছে এবং সে নদীর স্রোতে এখানে সে এই গাছে বেঁধে গেছে। আমার এখন কর্তব্য এই মরদেহটাকে সুস্থভাবে কোনো এক জায়গায় ভূপতিত করা, দেখার চেষ্টা করি যে এর লাশটা কতদিন হতে পারে। আমার মনে হয় 2 থেকে 3 দিন বয়স হয়ে গেছে, এই জন্য দুর্গন্ধ ছড়াচ্ছে। ও লাশের গায়ে যেভাবে ক্ষত সৃষ্টি হয়েছে, পোকা পুষে গেছে লাশ, মনে হয় পোকা ধরার মতো। আমার এই মুহূর্তে দায়িত্ব যে লাশটাকে সুন্দরভাবে একটা কবর মতো সৃষ্টি করা এবং একে মাটি চাপা দিয়ে আমাকে এখান থেকে যেতে হবে, কারণ আমার হাতে খুবই সময়। জানি না কোন মায়ের বুক খালি হয়েছে। আমার এখন মাটি দেওয়া কমপ্লিট, আর আকাশে দেখতেছি সন্ধ্যা নেমে আসতেছে, ঘন আকাশ কালো অন্ধকার হয়ে যাচ্ছে। তো আমার এই মুহূর্তে একটা বাসস্থান খুঁজতে হবে যেখানে কোনো ধরনের রিস্ক থাকবে না। তো এমন একটা জায়গা খুঁজবো আমি, আর সেখানে রাতটা কাটিয়ে দেবো। খোঁজাখুঁজি করার পরে আমি একটা গাছ পেয়েছি, বড় গাছ। আমাকে এখানে একটুকু কাটতে হবে। আমার মনে হয় এখানে কোনো হিংস্র জীবজন্তু আমাকে আক্রমণ করবে না, এই জন্য সর্বপ্রথম আমাকে এখানে থাকতে হবে। তো আমি এরা একটু কাটিয়ে দিই এখানে। অনেক রাত হয়ে গেছে, মনে হয় রাত এখন 2 থেকে 3টা বাজতে পারে। আমার কাছে ঘড়ি না, আমিও দেখতে পাচ্ছি না টাইমটা। কোন একটা ভয়ঙ্কর জীবজন্তুর আওয়াজ শুনতে পাচ্ছি আমি, আমার একটু সচেতন থাকতে হবে। এই তো সকাল হয়ে গেছে, মনে হয় তরুণার থেকে একটু বেশি ঘুমিয়ে পড়লাম, কারণ কালকে যে আমি কঠোর পরিশ্রম করছি এই কারণে হয়তো টাইমটা আমি খেয়াল করতে পারি নাই। আর নতুন জায়গা, তো আমাকে আবার কুলের দিকে অগ্রসর হতে হবে এবং আমার বাড়ি যাওয়ার জন্য আমাকে কিছু ট্রলার বোট, বড় বোট খুঁজতে হবে, যাদেরকে সংকেত পাঠাতে হবে আমি যেন বাড়ি যেতে পারি। তো আমি বাড়ির দিকে অগ্রসর হই। ও এটা কি ফল? এটা মনে হয় আমার খুবই পরিচিত ফল। এখানে দেখতে পাচ্ছি আমি 2টা গোল ফল পাওয়া গেছে। আর আমার জানা মতে গোল ফল সাধারণত নদীর তীরবর্তী এলাকায় গোল গাছ হয়ে থাকে। মনে হয় আমি সমুদ্রের কাছে চলে আসছি হাঁটতে হাঁটতে, হয়তো খুব দ্রুত আমি আমার কিনারায় পৌঁছে যাব। এই জন্য এখন এখানে 2টা গোল ফল পাওয়া গেছে। এটা হয়তো নষ্ট হয়ে গেছে, আর এটা আমাকে খেতে হবে। এটা খেয়ে আমাকে কিছুটা পানির নিবারণতা দূর করতে হবে। দেখা যাক কিছু আমি খাওয়ার চেষ্টা করি। এটা খুব ভালো লাগলো, অনেকক্ষণ পরে একটু পানি খেতে পারলাম। তো এবার আমার সমুদ্রের দিকে যেতে হবে। যাই হোক, আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হতে হবে। আমার একে খুঁজতে হবে কোথায় আমার সেই সমুদ্রের পাশে আমার সেই দ্বীপ। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমি সমুদ্রের কাছে চলে আসছি। এই যে পাশে সমুদ্রের পানি দেখা যাচ্ছে। তো আমি আশা করি এখানে বিভিন্ন ধরনের লঞ্চ, বোট কিংবা স্টিমার পাবো, সেগুলোতে আমার সংকেত পাঠাতে হবে। অনেক খোঁজাখুঁজি পর আমি আমার ঠিকানা খুঁজে পেয়েছি, আমার তীর খুঁজে পেয়েছি। তো আমি যাওয়ার চেষ্টা করবো, চুয়ারিতে যাওয়ার চেষ্টা করবো। ওই যে গভীর সমুদ্রে কোনো একটা নৌকা দেখতে পাচ্ছি। তো এখন নৌকাটাকে আমার সিগন্যাল দিতে হবে, দিয়ে আমাকে ডাকতে হবে, তা না হলে আমার বাড়িতে যাওয়া খুব অসম্ভব হয়ে পড়বে। এই জন্য আমাকে একটা সিগন্যাল পাঠাতে হবে। দেখি আমার গেঞ্জি খুলে আমি সিগন্যাল দেওয়ার চেষ্টা করবো। ভাই, তো সর্বশেষ আমার ডাকে তারা সাড়া দিয়েছে এবং আমার সঙ্গে তারা বুঝতে পারছে। এখন তারা চলে আসছে আমাকে নেওয়ার জন্য। আমি এখন খুবই আনন্দিত যে আমি আমার পরিবারের কাছে পৌঁছাতে পারবো, আমি আমার বাড়িতে পৌঁছে দিতে পারবো। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আর আমি আমার বাড়িতে যেন পৌঁছাতে পারি। আর আমার যে সকল ভাইরা জঙ্গলে গিয়ে গভীর সমুদ্রে গিয়ে মাছ আহরণ করে, আসলে ভিডিওটা মূলত তাদের উপর ভিত্তি করে তৈরি করা। তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঝড়ে কবলিত হয়, বিভিন্ন ঝড়ের কারণে বিভিন্ন জঙ্গলে ভেসে যায়, এবং সেই ভাইরা যেন এইভাবে মনে সাহস রেখে সুস্থভাবে তাদের পরিবারের কাছে ফিরে আসতে পারে, এই জন্য তাদের উদ্দেশ্য করে ভিডিওটা তৈরি করা। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।